হাই সবাই কেমন আছো? আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা আমাদের কাছে খুবই স্পেশাল। মানে খুবই। ১ম এ শুরু হয়েছিল কান্না দিয়ে কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, লাস্টে আমরা প্রচণ্ড মজা করেছি। এই কান্নাটা দেখো, ওর কান্না থামানোর জন্য এই ভিডিওটা করছিলাম। তো এই দিনটা ছিল ২৩ তারিখ। তো আমরা সেদিনকে সবাই দিদিকে অ্যাডমিট করানোর জন্য যাচ্ছিলাম। আমাদের কৃষ্ণনগর ছিল। এই যে হসপিটালটার নাম হীরামণি সামথিং কিছু একটা ছিল। তো তারপর আমরা চললাম ফর্ম ফিল আপ করে। তারপরে সেদিন আমরা চলে এসেছিলাম। এটা হলো ২৪ তারিখ ভোরে। এই যে ভয়ে কান্না শুরু করে দিয়েছে। তো বড়দি সবথেকে বড় ২ সাপোর্টার। তো ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পর কিছুক্ষণ পরেই আমরা আমাদের গুড নিউজ পেয়ে গেছি। আমাদের সবথেকে ওয়েট করার একটা জিনিস, আমাদের আদরের সোনামণা চলে এসেছে। তো এটা ছিল বেবি বয়, আমাদের লিটল প্রিন্স চলে এসছে। মানে আমাদের পুচকুকে ১ম বার দেখার যে আনন্দটা সেটা তো বলে বোঝাতে পারব না। তো যাই হোক তারপরে ওকে ৩-৪ দিন রেখেছিল। তো এটা হলো ২৮ তারিখে আমি চলে এসেছিলাম আবার। কারণ আমি এবার ২৪ তারিখে চলে গেছিলাম বোলপুর মেলায়। ওটারও ভ্লগ আসবে অবশ্যই দেখো পরে। যাই হোক ১ম এ আমরা গাড়ি-টাড়ি সাজিয়ে নিলাম ২ বোনে। এই যে কেমন লাগছে বলো তো? তারপর সবাই মিলে ওয়েলকাম বেলুন ফোলাচ্ছিলাম। এই যে এই মহিলা ১ম এ ইটা ফাটিয়ে দিল। কি বলবো? তারপরে সাইকেলের বাম্পার খুঁজে এনে জোগাড় করে আমরা ওটা ফুলিয়েছিলাম। তারপরে সবাই মিলে ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছিল। বলেছিল নাকি ২টো-৩টের সময় চলে আসবে। তো যাই হোক সে এসেছিল ৭টা-৮টার সময়। তো তারপর আমরা একবার টি ব্রেক নিয়ে নিয়েছিলাম। তারপর স্নান-টান করে এসে আবার ফ্রেশ হয়ে আবার সাজানো শুরু করে দিয়েছিলাম। এই যে আমাদের ব্যান্ড পার্টিও চলে এসেছিল। তো গাড়িতে লাস্টে কিছু ফিনিশিং করার জন্য আমরা কিছু বেলুন লাগিয়ে দিয়েছিলাম। তারপর চলল বাবা আর শুভঙ্করদা চলে গেছিল আমাদের পুচকুকে আনতে। তো ওরা চলে যাওয়ার পর আবার শুরু হয়ে গেল আমাদের ডেকোরেশনের কাজ। কারণ ফুল দিয়ে সাজানো তখনও বাকি ছিল। ৩ জায়গায় ফুলের রঙ্গোলি বানিয়েছিল। আর পুরো রাস্তাটা ফুল দিয়ে ডেকোরেট করেছিলাম। এই যে দেখো কি সুন্দর লাগছে না? তো তারপর এটা ডেকোরেট করতে আমাদের অনেক টাইম লেগেছিল। তারপরে আবার ফুল শেষ হয়ে গেছিলো। আবার ফুল নিয়ে এসেছিলাম। এই যে লাস্টে আমি তোমাদের দেখাচ্ছি যে কেমন হয়েছিল। এই যে লাস্টে দেখে নাও যে কেমন সাজিয়েছিলাম। তারপর রেডি হতে চলে গেছিলাম বলে ভালো করে পুরো সাজানোর ভিডিওটা নেওয়া হয়নি। এই যে তারপরে হ্যারিকেন রাখতে হয়। কোথা থেকে একটা খুঁজে আমরা সবাই নিয়ে এসেছি। কোথাও পাচ্ছিলাম না। একটা ছোট্ট পাড়া পেয়েছিলাম তো ওটাই নিয়ে এসেছিলাম। অনেক রিচুয়ালস থাকে তো আমি হয়তো জানি না। তাই ডিটেইলসে তোমাদের বলতে পারলাম না। তারপর সবাই মিলে ফটো সেকশন শুরু হয়ে গেছিল। সবাই ফটো-টটো তোলার পর কাকুরা তারপর ব্যান্ড বাজাতে লেগে গেছিল। তো দারুণ বাজাচ্ছিল। তো ওনাদের বাজাতে যত দেরি, তারপর নাচতে কারো দেরি ছিল না। এই যে ১ম এ আমাদের বেলি ঠাম্মাই শুরু করলো, তারপরে একে সব। মানে কি বলবো? তারপরে আমাদের মনে হলো যে যাই কটা বোমও নিয়ে আসি, ওটা কেন বাদ থাকবে? তো অনেক খুঁজে যেহেতু ব্যান্ড হয়ে গেছে, তারপর অনেক খুঁজে এনেছিলাম। এই যে তারপর নাচ শুরু। তো আমাদের দোকানের সামনে আমরা নাচতে গিয়ে ওখানেই দাঁড়িয়েছিলাম। কারণ ওদের আর ঢুকতে তখন একটু টাইম ছিল। তারপরে এই যে জিজু চলে এসছে। তারপর হয়ে গেল আবার নাচ শুরু। তো আমার বাবা ১ম এ ওয়েট করতে না পেরে আমার বাবাও ১ম এ ডান্সটা শুরু করল। তারপর বাবাকে ডান্স করতে দেখে মা গাড়ি থেকে লাফিয়ে চলে এসে ডান্স শুরু হয়ে গেল। দাঁড়াও দেখাচ্ছি। তো তারপর ডান্স করতে বাজি ফুটাতে আমাদের বাড়ির দিকে চলে এসেছিলাম। তো তারপর বাড়ি এসেও কারো ডান্স থামছে না। তো যাই হোক তারপর জিজুর পায়ে লাগা ছিল তাও সবাই মিলে জিজুকে টেনে নিয়ে চলে এসেছিলাম। তারপরে একটু ডান্সটা বন্ধ হওয়ার পর আমাদের পুচকুকে, আমাদের বাড়ির রাজকুমারকে আমরা ওয়েলকাম করে নিয়েছিলাম। এই যে সবাই মিলে ফুল নিয়ে গেছিলাম, আমরা ফুল ছিটাচ্ছিলাম। আর আমাদের বাবুর ওয়েলকাম হচ্ছিল। আর মনে ভাবছিলাম যে এই দিনটার জন্য আমরা কত না ওয়েট করেছি। এই যে আমাদের বাড়ির রাজকুমার চলে আসছে ফুলের পাপড়ি ছিটাতে। তারপর বড়দি আর আমাদের পুচকুটা নামলো। মা ভালো করে একটু ঢেকে দিল ওকে। এই যে আমার বাবাকে দেখো ভিডিও করছে না। মুখের মধ্যে ফোন ভরে ভিডিও করছে। যাই হোক বাবার কাছে তো এটা প্রচণ্ড আনন্দের। তা আমার বাবা ভালো করে একটু ভিডিও করে নিচ্ছিল। এই যে দেখো আমাদের ওয়েলকামটা। এইটুকু টাইমের মধ্যে আমরা এইটুকুই অ্যারেঞ্জ করতে পেরেছিলাম।
তো যে খুশি হয়, বড়দি খুশি হয়, জিজু খুশি হয়, তারা খুশি হয়েছিল আমাদের কাছে এটাই অনেক। আরও আয়োজন করার প্ল্যান ছিল কিন্তু ওইটুকু টাইমের মধ্যে আমরা আর কিছু আয়োজন করতে পারিনি। সারাক্ষণ আমরা ৩ বোনে মারপিট করি কিন্তু বড়দিকে স্পেশাল ফিল করানোটা আমাদের কাছে খুবই দরকার ছিল। আর আমাদের পুচকুও আসছে, তাই একটু তো দরকার ছিলই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে এই যে আমাদের ওই গোপালের সাথে আমাদের এই গোপালে একটু দেখা করিয়ে দিলাম। কি সুন্দর তাকাচ্ছিল গোপালের দিকে। এটা আমাদের ঠাকুরঘর। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তারপর সবাইকে একটু মিষ্টি খাওয়ানো হলো। তো আজকের জন্য আমাদের এই কিউট একটা ভিডিও এখানেই শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কেউ ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিও। আর হ্যাঁ, নেপালের আরও ভিডিও আসবে। সবাই দেখতে থেকো। টাটা, বাই।